নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। বং রান্নাবাটিতে সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আপনারা বাড়িতে নিরামিষের দিন খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। শীতকাল প্রায় শেষের দিকে, তো শীতকালের সমস্ত রকম সবজি দিয়েই এই রেসিপিটা বানানো যেতে পারে। তো চলুন কিভাবে এই রেসিপিটা আমি বানাবো সেটাই শেয়ার করব। খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটা হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাই। প্রথমেই আমি এই রান্নাটা করার জন্য যা যা লাগবে সেগুলোকে একসাথে সাজিয়ে গুছিয়ে রেখেছি, ভালোভাবে কেটে নিয়েছি। দেখুন এখানে একটা প্লেটের মধ্যে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, বিনস কেটে নিয়েছি আর ফুলকপি নিয়েছি। সবগুলোর পরিমাণটাই মোটামুটি ইকুয়াল আছে। আর নিয়েছি মটরশুঁটি আর পনিরগুলোকে চার চৌকো করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। সবজিগুলো কিন্তু এইভাবেই লম্বা লম্বা করে একটু কাটতে হবে, তাহলে রান্নাটার দেখতেও খুব ভালো হবে। একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে সবজিগুলো কেটেছি। এবার দেখুন এখানে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর গরম মশলা, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আর এখানে বেটে রেখেছি পোস্ত আর কাজু। আর নিয়ে নিয়েছি 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ মতো টক দই, ওটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলোকে হালকা একটু ভাজলেই হয়ে যাবে। জাস্ট এপিট ওপিট একটু হালকা ব্রাউন হয়ে এলে এটা নামিয়ে নিতে হবে। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না, নিরামিষের দিন। এটা কিন্তু ভাতের সাথেও খাওয়া যায়, আবার পোলাওয়ের সাথেও খাওয়া যায়, পরোটার সাথে খাওয়া যায়, মানে কিসের সাথে যায় না, এটা সবের সাথেই খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। যাই হোক, পনিরগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু এই সব কটা জিনিসকে আলাদা আলাদাভাবে কিন্তু ভেজে রাখতে হবে। ব্যাস, কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে এবার আমি পরপর সবজিগুলোকে একটু ভেজে নেব। প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। খুব বেশি ভাজবো না, একটু জাস্ট হালকা ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো মোটামুটি হয়ে গেছে ভাজা, এবার আমি তুলে নেব এগুলো। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকা একটু ব্রাউন হলেই তুলে নিতে হবে। দেখুন একদম হালকা করে আমি ভেজেছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি ফুলকপি, গাজর, বিনস সব কিন্তু একসাথে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দেবো। এবার ঢাকনা দিয়ে দিয়ে এটা কিন্তু ভেজে নেব। কড়াইশুঁটি দিয়ে কিন্তু আর বেশিক্ষণ এটাকে ভাজবো না, অল্প একটুখানি ভেজে নিয়ে কিন্তু এগুলো আমি আবারও তুলে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু ভাজা হয়ে গেছে।
এবার ওই একই প্যানের মধ্যে আমি আবারও সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে একে একে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে কিন্তু খুব ফাটে, তো এবার আমি তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে বেশি না ফাটে। যাই হোক, একটুখানি ভেজে নিয়ে আমি ওপর দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাটা। পোস্ত কাজু বাটা দিয়ে বাটি ধোয়া জল দিয়ে ভালোভাবে একটুখানি নেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই খালি ব্যবহার করব, এখানে কিন্তু কোনো হলুদের ব্যবহার আমি করিনি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে কষে নিয়ে ফেটানো টক দইটা আমি দিয়ে দিচ্ছি। ফেটানো টক দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দইটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কেটে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এই জলটা একটু ফুটে উঠলেই আমি সবজিগুলো অ্যাড করে দেব। সবজিগুলো আমি অ্যাড করে দিলাম। এবার আমি পনিরটা অ্যাড করে দেব। পনির অ্যাড করে দিয়েছি। এবার আমি একটু ঢাকনা দিয়ে আরও 10-15 মিনিট মতো এটাকে রান্না করে নেব। ভালোভাবেই সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেলেই আমি কিন্তু এটা নামিয়ে নেব। একটু গ্রেভি গ্রেভি রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। দিয়ে দেবো স্বাদের জন্য একটু সামান্য পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, কেউ দিতেও পারে নাও পারে, সেটা তাদের চয়েস, কিন্তু চিনি দিলে স্বাদটা একটু আলাদা রকম হয়, খুবই ভালো লাগে। রান্নাটা একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রান্না হয়ে গেছে, এবার আমি একটা বোলের মধ্যে নামিয়ে নেব। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।